আরো একটা মর্মান্তিক বিষয়, মানে আমি কথাই বলতে পারতেছি না, সেটা হচ্ছে আমি এতক্ষণ ভাবছিলাম যে ওনাদের এই দুইটা রুম রুম, আচ্ছা, কিন্তু এই দুইটা কিন্তু আসলে রুম না, যেটাকে বারান্দা বলা চলে আর কি। ওনারা স্বামী স্ত্রী দুইজন কিন্তু এই বারান্দাটাতে থাকে, এই বারান্দাটাতে থাকে। এবং এই যে এখানে দেখায়, এই যে এই যে এখানে একটা ঘর আর ওখানে একটা ঘর, এটা হচ্ছে উনার দুই ছেলে, তাই না? আচ্ছা, আপনার দুই ছেলের মধ্যে কে কোথায় থাকে, কি করে একটু বলেন তো? তিনটে ছেলে, একটা ঢাকায় গিয়েছে, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেকে ডাকলে পারে বলে যে আমার বাপ নেই। আর ছোট ছেলে নাজলাটা অনেকের সংসারের অভাব, সেটা নিয়ে উনি কীর্তি পালন হয়। ছোট ছেলেটারও দুটো সন্তান, উনি ওই যে ভ্যান চালায়, উনি ঘাটায় কাজ করে, নিজের সংসার নিয়ে ওরা নিজে ব্যস্ত। আমি এখন এই রকমই কষ্ট দুঃখ করে, মানে কতটা মর্মান্তিক বিষয় যে তাদের থাকার একটা ঘর পর্যন্ত নাই, তাদের ছেলেদের দুইটা ঘর, তার মধ্যে একটা ছেলে ঢাকায় থাকে, কোনো যোগাযোগ করে না, বাপ মা নাই। উনি বলছে আমাকে, যেটা আমার ওই ছেলে সন্ত্রাস নাকি আমি তাও জানি না, কোনোদিন কোনো খোঁজ নেয় না। এই বারান্দার মধ্যে তারা স্বামী স্ত্রী দুইজন থাকে, তার মধ্যে আবার তার স্ত্রী অসুস্থ। আচ্ছা, আপনারা তো গ্রামবাসী না, তা আপনারা একটু বলেন আমাকে যে ওনাদের অবস্থাটা কেমন আসলে? তাহলে এই দুইজন মানুষেরই দেখাশোনা করে, ধরো তো শুধু ভ্যান চালায় চলে না। আমার জীবনে আমি এত মানুষ দেখছি, কিন্তু চাচার বিষয়টা মানে খুবই বেশি আমাকে হার্ট করছে একদম বলা চলে। সেটা হলো একজন স্বামী, আমি কথা বলতে পারতেছি না, যে একজন স্বামী তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য তার খাওয়া থাকা থেকে শুরু করে সমস্ত কিছু সে দেখাশোনা করে, তাকে রান্না করা, তাকে খাওয়াই দেওয়া এবং সমস্ত কিছু, সমস্ত কিছু সেখানেও তাই সমস্ত। তাহলে একজন প্রকৃত সহযোদ্ধা, বন্ধু, স্বামী বা একজন সহধর্মিনীর জন্য কি করা উচিত? আমার মনে হয় ওই হাজার হাজার টাকার পাহাড় আর ওই কাচের দেয়ালের মধ্যে, এসি ঘরের মধ্যে থাকলেই শুধু যে একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা বা দায়িত্ব প্রকাশ করা যায়, তা কিন্তু কোনোদিন না। আমি মনে করি প্রকৃত যোদ্ধাই হচ্ছে চাচা। যদি প্রকৃত যোদ্ধাই না হতো, তাহলে কিন্তু সে তার স্ত্রীকে ফেলাই রেখে সে চাইলে কিন্তু আরেকটা বিয়ে শাদী করে সংসার করতে পারতো, কারণ ভ্যান চালাইলেও কিছু টাকা কামাই করা যায়, যেটা দিয়ে কিনা খাওয়া যায়, থাকা যায়। তো চাচা, আমি আপনার মেয়ের মতো, আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন এতটুকু, যে আপনার যে কোনো অসুবিধা হোক আপনি আমাদের এখানে চলে যাবেন, আপনার অফিসে। আপনার যে চিকিৎসার বিষয়টা, এটা তো আমরা দেখতেছি। আপনি যদি কিছু বলতে চান তাইলে বলেন। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি একটা অসহায় লোক, আমার দিকে একটু দেখবেন, আমি যেন একে সুস্থভাবে আমি যেন চলতে পারি। মানে তার স্ত্রীর প্রতি তার কতটা ভালোবাসা, এটা কিন্তু বিরল পৃথিবীতে এখন, এটা কিন্তু বিরল যে সে কথা বলতে পারতেছে না। সে যতবার আমাকে ফোন দিছে ততবারই কান্না করছে। এবং আমি আজকে ঢাকায় চলে যাব, রাতে আমার 8টার দিকে বাস, এখন কিন্তু অলমোস্ট প্রায় 6টা বেজে গেছে, কিন্তু তারপরে আমি ওনাদের এখানে আসছি। এই কারণেই আসছি, আমি কিন্তু পারতাম আমাদের ভলান্টিয়ার টিম আছে তাদের দিয়ে কাজ করাইতে, কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে না, তাকে আমি কথা দিছি আমার এখানে আসা দরকার। তো আপনি চিন্তা করেন না চাচা, আমরা দেখতেছি। আর হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া উল্টাপাল্টা কোনো কিছু খাওয়ায়েন না, কোথাও নিয়ে যায়েন না, কারণ স্ট্রোকের যেটা প্যারালাইসিস, এগুলোর চিকিৎসা আসলে অন্যভাবে হয়, স্বাভাবিক জ্বর কাশির মতো না, যে একটা ওষুধ দিলাম ভালো হয়ে গেল, তা কিন্তু না। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আপনাদের সবাইকে ভালোবাসা ও সম্মান, শ্রদ্ধা। আর আপনারা যে যার জায়গা থেকে এই প্রকৃত মানুষগুলাকে, যাদের পাশে আসলে দাঁড়ানোর কেউ নাই, এই মানুষগুলোর কাছে আপনারা চলে যান। হ্যাঁ, এই যে এত কিছু হয়ে যাচ্ছে দেশের মধ্যে, এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু
সেগুলোর কিন্তু সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে, কিন্তু এই মানুষটার পাশে দাঁড়ানোর একটা মানে এক মুঠ চাল এনে দেওয়ার মতো কিন্তু কেউ নাই। আপনাকে কেউ কোনো সাহায্য করছে? যে না, জীবনে কেউ করে। এই যে এত চেয়ারম্যান মেম্বার এত কিছু, না, কেউ করেনি। চেয়ারম্যান তো কথায় আমার কাছে এখানে দেখতেও আসেন। তা আপনি যে এই অসহায় অবস্থায় স্ত্রীটাকে নিয়ে পড়ে আছেন, আপনার চেয়ারম্যান মেম্বার উপজেলার কোনো একটা মানুষ আপনাকে সহায়তা করেনি? যে না, কেউ আসেনি। না 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 না, খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। আপনারা যারা, এই যে আমি বারবার একটা কথা বলি, এই যে আন্দোলনের ইস্যুটা নিয়েও যদি আমি বলি যে প্রোফাইল লাল কারো করেই একটা মানুষকে শুধু সীমাবদ্ধ করা যায়, মানে তা না, বিষয়টা এরকমই যে আপনি এই যে এই মানুষগুলোকে খুঁজে বের করছেন, এটাই হলো বড় কথা। আমরা আজকে তাকে বাজারটা দিতে আসছিলাম, কিন্তু আমরা তাকে অর্থ সহায়তা দিব। এই মুহূর্তে সমস্ত বুথ বন্ধ, দেশের পরিস্থিতি ভালো না, বুথগুলো সচল হলে এর মধ্যে আমরা তাকে একটা অর্থ সহায়তা দিব। আর আমাদের হচ্ছে উনি আমাদের ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উনি একজন কার্যকরী পরিষদের সদস্য, মোহাম্মদ নজরুল ইসলাম। ওনার থেকে একটা টাকা দিছে, আমি এটা দিলাম চাচা, এটা একটু আপনি নেন। হ্যাঁ, এটা আপনি নেন চাচা, আপনি কষ্ট পায়েন না, আমি আপনার মেয়ের মতো থাকলে ওই উগরু গিটার কাছে পান্ডা খানা বসে থাকলো হেনে, বা মনে করেন যে সেবা যত্ন করলি হেনে, কখন কি হয় না হয় এখন তো আর পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখন বিয়েটির বাড়ি পরে রাত সব সময় থাকতে দেবো লাই। তার ছেলে হেরে মনে করেন সংসার আছে, তারাও তার থাকতে হবে, থাকলে স্বামী কোনায় কাছে থাকবি, স্বামী কোনায় মনে করেন সেবা যত্ন করবি, তেনা ব্যয় তেনা খাওয়া খাদ্য হলে যাই হোক স্ত্রীর পাশে থাকলে তুমি আসলে ওনাকে একটু দেখাই দেন। ভ্যান চালবা যাও শান্তি নেই, কখন কি খবর আসে। আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা ঠিক ততটুকুই ওনাদের জন্য দিছি। অন্তত তো একটা দেড়টা মাস ওনারা খেতে পারবে, তাই না? দুইজন মানুষ, হ্যাঁ হ্যাঁ, দুইটা মানুষ খেতে পারবে। আর এরপরেও আমরা নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করতেছি, দিয়ে দিব। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এইসব মানুষগুলোর পাশে থাকবেন। তো আমার আসলে আর বলার মতো কোনো ভাষাই নাই। তো আমি এই কথাটাই শুধু বলবো যে ওই মানুষগুলোর পিছনে না ছুটে, যেখানে সবাই দিচ্ছে, যাকে আপনারা সহায়তা করতেছেন, সেখানে না গিয়ে এই মানুষগুলোকে খুঁজে বের করেন। আর আরেকটা কথা আমি ক্লিয়ার করি যে আমরা কোনো ধরনের কোনো চাঁদা নেওয়া, বিকাশ নেওয়া, রকেট নিয়ে কোনো ধরনের কোনো সহায়তা কার্যক্রম করি না। ডিসএবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মণ্ডলী এবং আমরা যারা কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য আছি, আমরা আমাদের নিজ অর্থায়নে ইনকাম থেকে আমরা এখানে সহায়তাগুলি করে থাকি। প্রতিবন্ধীদের নিয়ে মূলত কাজ করি এবং হতদরিদ্র অসহায়দের নিয়ে। আর একটি কথা আমি বলতে চাই, স্বেচ্ছায় যদি কেউ কিছু আপনারা দিতে চান সেটা আমরা গ্রহণ করব, কিন্তু আমরা কারোদের থেকে চেয়ে চাঁদাবাজি, বিকাশ, রকেট, ফেসবুকের মাধ্যমে কোথাও থেকে কোনো একটি টাকা কোনোদিন নেইনি। ইনশাল্লাহ আমরা এটাতে নিবও না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।